Tracks on target. Great. আসসালামু আলাইকুম। স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামরিক প্রযুক্তি গ্রহণ করে নিজ দেশে অত্যাধুনিক সরঞ্জাম নির্মাণ ও বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে রাশিয়া, ক্রোয়েশিয়া, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। উক্ত আলোচনায় গুরুত্ব পাচ্ছে সামরিক সহযোগিতা ও সামরিক প্রযুক্তি হস্তান্তর। এছাড়া বিদেশের বিভিন্ন কোম্পানি যেন বাংলাদেশের ডিফেন্স সেক্টরে বিনিয়োগ করতে পারে সেটির সম্ভাব্যতা যাচাই চলছে। সেনাপ্রধানের রাশিয়া সফরে সেনাবাহিনীর জন্য AK-15 অ্যাসল্ট রাইফেল, RPL-7 লাইট মেশিনগান, AK-15K কার্বাইন রাইফেল পরিদর্শন ও পরীক্ষা করা হয়েছে। ক্রোয়েশিয়ার সমরাস্ত্র কারখানায় নির্মিত কুনা 9mm সাব মেশিনগান ও বিভিন্ন পিস্তল পরিদর্শন করা হয়েছে এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। চীনের সাথে যৌথভাবে বিভিন্ন সমরাস্ত্র নির্মাণের বিষয়ে আলোচনা চলছে, যার মধ্যে ম্যানপ্যাড লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ অনেক কিছুই আছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র তুরস্ক থেকেও সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও তুর্কিশ ডিফেন্স জায়ান্ট রকেটসন এর সিইও এর সাথে সাক্ষাৎ করেছেন এবং সামরিক প্রযুক্তি হস্তান্তর ও সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কি সমরাস্ত্র নির্মাণ করা যাবে এবং ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে এগুলো যুক্তিসঙ্গত হবে কিনা তা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।